ন্যারেশন পার্ট 5 এ আমাদের আজকে আলোচনা বিষয় হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তো প্রথমে আমাদের আগে বুঝতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কি, ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞায় আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ হলো অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচক বলতে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ করা বোঝায় যে সেন্টেন্সে, সেই সেন্টেন্সটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনে কি থাকবে? এর গঠনে থাকবে মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখে আসছি বাকি প্রথমে ছিল সাবজেক্ট এবং তারপরে ভার্ব এবং শেষে ফুল স্টপ। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখে আসছি সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব এবং শেষে যেই জায়গা আছে নো। তারপরে সাবজেক্ট ছিল, অ্যাসার্টিভে ছিল, ইন্টারোগেটিভে ছিল, ইন্টারোগেটিভ একটু পরে ছিল, অক্সিলারি ভার্ব পরে। কিন্তু আজকের আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে টোটাল কোনো সাবজেক্ট থাকবে না, মূল ভার্ব দিয়ে শুরু হবে এবং এর শেষে সেন্টেন্সের শেষে ফুল স্টপ হবে। তাহলে আমাদের গতদিন ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ, কিন্তু সেই সেন্টেন্সে সাবজেক্ট ছিল। আজকেও ফুল স্টপ কিন্তু সাবজেক্ট নাই, মূল ভার্ব দিয়ে শুরু হবে। আচ্ছা, এবং এই সেন্টেন্স দ্বারা ন্যারেশন হলে সেই ন্যারেশন পরিবর্তনের জন্য আমরা ব্যবহার করব প্রথমে সাবজেক্ট বসবে এবং সেইটির পরিবর্তে দেখো আমাদের এখানে একাধিক ভার্ব বসবে। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে বসছিল টোল্ড, ইন্টারোগেটিভে বসছিল কি আস্কড। কিন্তু আজকের আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে 4 রকম ভার্ব বসতে পারে এখানে। তার নাম্বার 1 হলো সেইটির পরিবর্তে কি বসবে? অর্ডার। অর্ডার মানে কি? আদেশ করা। অর্ডার মানে আদেশ। রিকোয়েস্ট মানে কি? অনুরোধ। অনুরোধ। অ্যাডভাইস মানে উপদেশ। অ্যাডভাইস মানে, আর এই ফরবিড বা প্রোহিবিটেড এগুলো মানে হলো নিষেধ। তো আমাদের যখন এই ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে, এই অংশটা যখন আদেশ বোঝাবে তখন অর্ডার, রিকোয়েস্ট বোঝাইলে অনুরোধ, উপদেশ বোঝাইলে অ্যাডভাইস, নিষেধ করা বোঝাইলে প্রোহিবিটেড অথবা ফরবিড ব্যবহার করবো আমরা। এখন এই আদেশ উপদেশ কি জিনিস এটা আমাদের বুঝতে হবে। তো আদেশ বলতে সেই জিনিসটাকে বোঝায় যেটা সরাসরি করতে হবে, অবশ্যই করতে হবে। একজন টিচার একজন স্টুডেন্টকে বললো যে যাও তুমি যে দরজাটা বন্ধ করে দাও বা জানালাটা খোলো বা উঠে দাঁড়াও, পড়া বলো। এক্ষেত্রে তুমি কি বসে থাকতে পারবা? তোমাকে কিন্তু তৎক্ষণিক সেই কাজটি করা লাগবে, তাৎক্ষণিক সেই কাজটা করা লাগবে। এটাকে কি বলা হয়? আদেশ। অবশ্যই অবশ্যই করণীয়। এরপরে আমাদের অনুরোধ মানে কি? কোনো কিছু চাওয়া, বিনয়ের সাথে কাউকে সহযোগিতা করতে চাইতে পারো, টাকা পয়সা চাইতে পারো, ধার চাইতে পারো কোনো কিছু। এরকম ক্ষেত্রে কি বিনয়ের সাথে যারা চাওয়া বোঝায় সেটা হলো অনুরোধ। সে দিতেও পারে নাও পারে, এটা হলো অনুরোধ। এরপর বলছে কি অ্যাডভাইস, উপদেশ। অ্যাডভাইস উপদেশ বলতে কি বোঝায়? তোমাকে ভালোর জন্য বলা হবে, তুমি মানতেও পারো নাও পারো। যেমন বলা হয় যে মনোযোগ সহকারে পড়বা, তুমি পড়তেও পারো নাও পারো। কখনো মিথ্যা কথা বলবা না, তুমি মিথ্যা বলতেও পারো নাও পারো। গুরুজনদের সম্মান করবা, সর্বদা সত্য কথা বলবা। এগুলো বলা হয়, এগুলো করলে তোমার ভালো হবে। যদি না করো তাহলে সে তার পরিণাম তুমি ফল ভোগ করতে পারবা না। কিন্তু করলে ভালো হবে, আর করতেও পারো নাও পারো। এখন তুমি মিথ্যা কথা বলছো কি সত্য কথা বলছো আমি কি আর দেখতেছি সেটা? সেটা না, কিন্তু সেটা পরের জন্য। কিন্তু এখন কি মিথ্যা কথা বন্ধ করার কথা বলা হচ্ছে? এখনই না। যে গুরুজনদের সম্মান করা মানে এখন সম্মান করতে বলা হচ্ছে না। গুরুজনদের সম্মান মানে কি? পরবর্তী সময়ে গুরুজনদের সম্মান করতে হবে, এটা হলো কি উপদেশ। আর সরাসরি নিষেধ, যে রৌদ্র দৌড়াদৌড়ি করো না, গরিবদের ঘৃণা করো না, এই সেন্টেন্সটাকে আমরা কি কি বলা হয়? নিষেধ। নিষেধ এবং উপদেশ এই দুইটা প্রায় একই রকম জিনিস। নিষেধ এবং উপদেশ সেম জিনিস। কারণ যদি বলা হয় যে তুমি রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, তুমি মিথ্যা কথা বলো না, তুমি মিথ্যা কথা বলতেও পারো নাও পারো, এটাই নিষেধ আবার এটাই উপদেশ। এখন পার্থক্য বুঝবো আমরা এটা। আচ্ছা, আমরা এবার বিস্তারিত বললাম, আমরা এবার ন্যারেশনে চলে আসি। প্রথম সেন্টেন্সে বলছে টিচার সেড টু নেহা, টিচার নেহাকে বলছে ওপেন দা ডোর, দরজাটি খোলো। তাহলে আমরা ওপেন দা ডোর, দরজাটি খোলো, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম এখান থেকে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ কোনটা বোঝাচ্ছে? আদেশ। আমরা সবাই বুঝতে পারছি না? ওকে। তো আমরা তাহলে প্রথমে নিয়ম হলো সাবজেক্ট বসাবো আমরা টিচার, সেটির পরিবর্তে এখন তাহলে কি দিচ্ছি আমরা? অর্ডার। এবার অবজেক্ট বসে দিচ্ছি নেহা। এরপরে আমাদের ইন্টারেস্টিং বিষয় হলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাইছিলাম, ইন্টারোগেটিভে ই বসাইছিলাম অথবা ডব্লিউ বসাইছিলাম। আজকের আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে এই যে টু বসবে, এই যে কমার পরিবর্তে টু বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? টুর পরে কিন্তু মূল ভার্ব, ভার্ব ওয়ান। টুর পরে কি? ভার্ব ওয়ান, বাকি অংশ। তাহলে আমাদের এখানে আমরা কমার পরিবর্তে নেয়ার পরিবর্তে কি দিচ্ছে? এই নেয়ার পরে কমার পরিবর্তে কিছু টু এবং কি মূল ভার্ব থেকে বসে দেবো ওপেন, ওপেন দা ডোর। যদি এর ভিতরে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থাকে সেটা পরিবর্তন হবে, থার্ড পারসন পরিবর্তন হলো না।
বুঝতে পারলাম আমরা বিষয়টা? সবাই বুঝতে পারছি? মাদার সেইড, তাহলে মাদার সেইড টু মি, মা আমাকে বলছে, কি বলছে আমরা দেখে আসি। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবা। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবা। কি আদেশ না উপদেশ? সত্য বলতেও পারি, নাও পারি। মা কি আমার সাথে ঘুরে বেড়াচ্ছে যে সত্য কথা বলতেছে কি মিথ্যা কথা বলতেছে? তাহলে এটা হলো কি উপদেশ, অ্যাডভাইস হবে। তাহলে সেইটার পরিবর্তে কি দেবো আমরা? অ্যাডভাইসড মি। এরপর বলেছি কি টু, ইনভার্টেড কমার পরিবর্তে টু। আর টুর পর কি বলেছে? ভার বন। তো ভার বন, স্পিক মানে কথা বলা, অলওয়েজ মানে সর্বদা, এটা অ্যাডভার্ব। তাহলে আমাদের লাগবে তো ভার বন, তাহলে আমরা ভার বন থেকে বসবো, এটা শেষে বসাই দেবো। তাহলে স্পিক, স্পিক দা ট্রুথ অলওয়েজ। আমাদের কিন্তু ভার বন লাগবে, এটা আমাদের মনে রাখবা। টুর পর সবসময় ভার বন বসাবো। ফাদার সেড টু মি, ফাদার বাবা আমাকে বললো, ডু নট হেট দা পোর, গরিবদের ঘৃণা করো না। তো আমরা কি লিখতে পারি এখানে? তাহলে কি লিখতে পারি বলো? ফাদার সেড টু মি কি লিখবো? কি লিখবো? প্রোহিবিটেড, গরিবদেরকে ঘৃণা করো না। তুমি ঘৃণা করতেও পারো, আবার নাও পারো। তাহলে এটা কি হচ্ছে? উপদেশের ভিতরে পড়ে যাচ্ছে না? আমি কিন্তু বলছিলাম যে উপদেশ আর প্রোহিবিটেড দুইটা একই জিনিস। নট থাকলে সেটা আমরা নেগেটিভ ধরবো, আবার ওটা উপদেশে ধরতে পারবো। মানে ফরবিড নিষেধও ধরতে পারবো, আবার উপদেশে ধরতে পারবো। আমি তোমাদেরকে একটা নিয়ম করেছিলাম, কিন্তু ডু নট থাকলে ডিড নট হয়, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে। কিন্তু ডু নট থাকলে আবার একটা বলছিলাম, ডু নট থাকলে নট টু প্লাস ভার্ব অন প্লাস বাকি অংশ। তাহলে ডু নট থাকলে কি হবে? নট টু প্লাস ভার্ব অন, নট টু প্লাস ভার্ব অন, নট টু প্লাস ভার্ব অন। আমাদের এই যে ডু নট টু আছে, এখন এটা আমরা প্রথমত দেখি, আমরা অ্যাডভাইস দিয়ে করি, কি হয় দেখি। তাহলে ফাদার অ্যাডভাইসড, অ্যাডভাইস মে, যে ডু নট আছে না, এখন আমরা লিখবো নট টু, নট টু। এখানে এই যে নট টু লিখলাম না, এই কমার পরিবর্তে একটা টু হওয়ার কথা ছিল না? তাহলে আমাদের উত্তর হিসেবে কি টু নট টু। কিন্তু টু দুইবার হবে না, একবারই হবে। তার মানে তখন আমাদের আর কমার পরিবর্তে টু দেওয়া লাগতেছে না, এই টুটাই আমাদের ওই দুই রকম টুর কথা কাজ করতেছে। ডু নট থাকলে নট টু, কথা বুঝছো? এখানে আমাদের আর কমার পরিবর্তে এখানে আমাদের একটা টু হওয়ার কথা ছিল সাপোজ, সেটাই তো নিয়ম অনুযায়ী যে কমার পরিবর্তে টু। আমরা বোঝানি ডু নট থাকলে নট টু। তাহলে ফাদার অ্যাডভাইস মি টু নট টু হেড দা পোর, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম টুটা হবে না, ওই টুর পরে তো ভার্ব দেওয়া লাগবে। তাহলে টুর পরে তো আবার ডু হলে হবে না, নট হলে হবে না। তাহলে হবে কি টু হেড দা পোর, হেড দা। তাহলে এখানে বলছে দেখো ফাদার অ্যাডভাইস মি টু হেড দা পোর। এবার এই সেম জিনিস তোমরা বলছিলে যে নিষেধ হতে পারে, নিষেধ হইলে কি হবে দেখো, আমরা ওটাও করতে পারবো। সেক্ষেত্রে ফাদার ফরবেড অথবা প্রোহিবিটেড যখন একটা, ফরবেড মি, যখন আমরা ফরবেড দেবো তখন আর ডু নটের পরিবর্তে নট টু হবে না, শুধু টু হবে ভার্বের জায়গায়, ইনভার্ট কমার জায়গায় শুধু টু হবে। টু হেড দা পোর। তার মানে আমাদের পার্থক্যটা কি হলো? আমরা এই একই প্রশ্ন দুই ভাবে লিখতে পারবো, শুধু পার্থক্য হলো এক জায়গায়, যখন আমরা অ্যাডভাইস করবো তখন আমাদের এই ডু নটের পরিবর্তে নট টু কথাটা আমরা লিখতে পারবো, কারণ এখানে আমাদের নট লাগবে। অ্যাডভাইসের ভিতরে তো নট নেই, আর ফরবেড মানেই তো নিষেধ করা, মানে ওখানেই তো না আছে, যার কারণে আমাদের এখানে নট লাগবে না, শুধু টু হবে। কথা বুঝছো? এরপরের প্রশ্ন দেখো, দ্য ম্যান সেড টু মি, লোকটা আমাকে বলছিল লেন্ড মি সাম মানি, আমার কাছে টাকা ধার দাও, টাকা ধার দাও। কি হবে এখান থেকে বলো? তাহলে লিখতে পারি কি, দ্য ম্যান রিকোয়েস্টেড মি, টুর পরে ভার্ব অন টু লেন্ড। এইবার দেখো মি একটা ফার্স্ট পারসন, এতক্ষণ পরে পাইছি, এরকম জায়গায় যাবো সাবজেক্টের কাছে দ্য ম্যান, আর মি মানে কি আমাকে, দ্য ম্যান মানে তো লোকটি, তাহলে ওখানে কে হওয়া লাগবে? তাহলে দ্য ম্যান হলো ছেলে, ওর আমরা ম্যান কি, মি হলো অবজেক্ট, মি অবজেক্ট না, তাহলে এই দ্য ম্যানের অবজেক্ট হলো কি হতে পারে? হিম, তাকে, হিম সাম মানে। ক্লিয়ার বিষয়টা?